আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার এবারের রেসিপি টক ফলের চাটনি অথবা আচার। টক ফল অনেকেই চিনে থাকবেন। এই যে এই ফলটা, এটা কিন্তু ভীষণ টক হয় আর এটা দিয়ে অনেক রকমের আইটেম হয়। আর এখন বাজারে এটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং সস্তা। মাত্র ৩৫ টাকা নিয়েছে ১ কেজি। আমি ১ কেজি নিয়ে এসেছি। এখানে ১ কেজি আছে। এটাকে আমি প্রথমে যেটা করব, এটাকে আমি একটু বেছে নেব। বেছে নেওয়ার পদ্ধতিটা হচ্ছে, এই যে যেই অংশটুকু দেখছেন এটা কিন্তু ফেলে দেওয়া হয় এবং একটা দুঃখের বিষয় হচ্ছে এটা বাছার পরে একেবারেই কমে যায়। এই যে এইটা ফেলে দিতে হয় এবং এই যে এই অংশটুকু শুধু নেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছেন ভেতরে একটা বিশাল বড় দানা, সেটাও ফেলে দিতে হয়। নেওয়ার মধ্যে শুধু এইটুকুই নিতে পারবো, এটা ফেলনা, এটা ফেলে দিতে হবে। তো আমি এটা নিয়ে বেছে আমি পানির মধ্যে রাখবো এবং সবগুলো আমি এভাবেই বেছে নেব। দেখে নেন কীভাবে এটা বেছে নিতে হয়। ভীষণ টক কিন্তু খুবই একটা টেস্ট, এটার মধ্যে খুব টেস্ট আছে এই ফলটার মধ্যে। বিভিন্ন রকমের গুঁড়া মাছ দিয়ে কিন্তু এটা, ছোট মাছ দিয়ে কিন্তু এটা টক রান্না করেও খাওয়া যায়। এই যে তো এইভাবে আমি সবগুলোকে বেছে নিয়ে তারপর আমি কিন্তু এটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম আমি। টক ফলগুলোকে দানা থেকে ছাড়িয়ে বেশ ভালো মতো কচলে ধুয়ে তারপর নিয়ে এসেছি। আর এখানে আছে ১ কাপ চিনি। আর এখানে নিয়েছি আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স নিয়েছি আমি ১ টেবিল চামচ। আর সাদা লবণ নিয়েছি ১ চা চামচ। আর বিট লবণ নিয়েছি আমি আধা চা চামচ। তো এই হচ্ছে আমাদের উপকরণ। তো চলুন এটা বানাতে চলে যাই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি। এবার আমি টক ফলগুলোকে হাঁড়িতে দিয়ে দেব। বিসমিল্লাহ। এবং এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। চিনি কেউ চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু ১ কেজির সাথে যতটুকু আমি পেয়েছি, বেছে টেছে যতটুকু ছিল সেটার সাথে ১ কাপ চিনি যথেষ্ট। এবার এর সাথে আমি দিয়ে দেব আধা কাপ পানি। আধা কাপ পানি দিয়ে দিলাম আমি এটার মধ্যে। এবার এটাকে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য দেব। আর পানি আর লাগবে না, আমি আধা কাপ মতো পানি দিয়েছি আর এটার মধ্যে চিনি দিয়েছি আর এটা থেকেও পানি ছাড়বে। তো সেজন্য আর পানি দেওয়ার দরকার নেই। আমি ঢেকে এটাকে কম আঁচে সেদ্ধ হতে দেব। ৫ মিনিট হলো এটাকে আমি মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি এবং দেখেন কতটা পানি এটার মধ্যে এসেছে এবং কালারটা মাশাআল্লাহ কত সুন্দর, কত পানি ছেড়েছে দেখেন। এই জন্যই ঢেকে দিয়েছিলাম, যাতে পানিটা বের হয়ে গিয়ে এটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর প্রথমে ভাবছেন যে এত পানি যেহেতু, তাহলে প্রথমে পানি দেওয়ার কী দরকার? প্রথমে পানিটা না দিলে আসলে এই পানিটা বেরও হতো না। প্রথমে এটা একটু সেদ্ধ হওয়ার ভাব চলে আসবে, তারপরে এটা থেকে পানিটা বের হবে, তাই না? তো সেজন্য আমি পানিটা দিয়েছিলাম। আর এখন দেখেন যে কত পানি আর কত সুন্দর রং। এখন আমি যেটা করব, আর ঢেকে দিতে হবে না এটাকে, এটা যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে, বাকিটা হয়ে যাবে। আর এখন আমি দেব লবণ, বিট লবণ আর যে চিলি ফ্লেক্সটা আমি রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবং বেশ ভালো মতো আমি মিক্স করে দেব। এবং মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ধীরে ধীরে রান্নাটা করব। আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে এবং এটাও বেশ ভালো মতো সেদ্ধ হবে এবং রান্নাটাও বেশ ভালো মতো হয়ে যাবে। সেজন্য এটাকে মিডিয়াম আঁচেই রাখতে হবে। এটা কিন্তু বেশ টক মিষ্টি ঝাল একটা সুন্দর একটা ফ্লেভার হবে, যেহেতু এটা আসলে ভীষণই টক, ভীষণই একেবারে জংলি টক যাকে বলে। মানে টকের তো একটা ইয়ে থাকে, কিন্তু এটা একেবারে মানে জংলি টক যাকে বলে সেরকম একটা টক। তো এটার সাথে যেহেতু চিনি দিয়েছি, আবার একটু চিলি ফ্লেক্সও দিয়েছি, টক ঝাল মিষ্টি মিলিয়ে বেশ দারুণ একটা স্বাদ হয় এটা। মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার হয়েছে, তার মধ্যে আবার মরিচের যে দানাগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখেন
বেশ সুন্দর লাগছে। মাঝে মাঝে মরিচের দানাগুলা খুবই ভালো লাগছে দেখতে। আর একটু বেশি চিনি দেওয়ার কারণে এটা কিন্তু বেশ ভালোই মিষ্টি মিষ্টি একটা ভাব, এবং দেখতেও খুব জেলির মতো একটা অবস্থা হয়। দেখেন, এটা যখন আরও শুকিয়ে যাবে এটা জেলি জেলি হয়ে যাবে। পানিটা দেখেছেন, এখনই একটা শিরা শিরা টাইপের হয়ে গেছে, এটা জেলির মতো হবে। সেজন্য এটা রুটি এবং পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এত বেশি ঝালও দেইনি, বাচ্চারাও বেশ ভালোবাসবে এটা খেতে। এটা কিন্তু ধীরে ধীরে এক্সট্রা যে পানিটা ছিল সেটা কিন্তু টেনে এসেছে, দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু টেনে এসেছে। আর একটু রাখবো আমি এটাকে, 1 থেকে 1.5 মিনিটের মতো রাখবো, এবং তারপর এটাকে আমি তুলে ফেলবো। কারণ নামিয়ে ফেলার পরে কিন্তু এটা আরও একটু শুকিয়ে যাবে, আরও একটু ঘন হয়ে যাবে। ধীরে ধীরে এটা ঘন হয়ে এসেছে, এবং আমি কিন্তু এটাকে চেপে চেপে গালিয়ে দিইনি বা গালানোর জন্য সেরকম কিছুই করিনি। শুরুতে একটু সেদ্ধ করেছিলাম, দেখতেই পাচ্ছেন নিজে থেকে যতটুকু গলেছে ততটুকুই, বাকিটা কিন্তু আস্তে আস্তেই রয়ে গেছে। চাটনিটা আমার হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে তারপর কাচের বয়ামে আমি এটাকে ভরে নেব। তো আগে ঠান্ডা হতে দিই। ঠান্ডা হয়ে গেছে আমাদের টক ফলের চাটনিটা। এবার আমি এরকম একটা কাচের জারে এটাকে ভরে নেব, এবং অবশ্যই কাচের জারেই এটাকে ভরে নিতে হবে, নইলে কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না। এটা নর্মালি রাখতে গেলে 2 মাসের মতো ভালো থাকবে, এবং তার চেয়ে বেশি যদি রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারবেন 3 থেকে 4 মাস। ততদিন এটা থাকবে বলে আমার মনে হয় না, তার কারণ তার আগেই এটা শেষ হয়ে যাবে। কারণ এটা এতটাই মজা, এটা কিন্তু থাকবে না। তো এই তো হয়ে গেল আমাদের টক ফলের চাটনি অথবা আচার, যাই বলি না কেন, এটা খেতে কিন্তু খুবই মজা। একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।